গুড ডে সবাইকে। আজকে আমার খেতে ইচ্ছে করেছিল প্রচুর পরিমাণে চিকেন, আর তাই চিকেনের পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছিলাম। আর অতটা চিকেনকে আমি দুটো রেসিপিতে সেগ্রিগেট করে নিয়েছিলাম। একটা বানিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন, আর একটা বানিয়েছিলাম হচ্ছে খাড়া মশলা চিকেন। দুটোকে আলাদা করে ম্যারিনেট করেছিলাম। চিলি চিকেনটা ম্যারিনেট করেছি সাদা তেল, সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে। লেবুর রসের জায়গাতে ভিনিগারও অ্যাড করা যেতে পারে। আর অন্যদিকে খাড়া মশলা চিকেনটা ম্যারিনেট করেছিলাম হচ্ছে সাদা তেল, সর্ষের তেল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর লেবুর রস এটাতে দেওয়া যেতে পারে। এরপরে চিলি চিকেনের ম্যারিনেশনে দিয়েছিলাম হচ্ছে চিলি সস, টমেটো সস, সয়া সস, আর তারপরে দিয়েছিলাম হচ্ছে দুটো ডিম। আমি যেহেতু প্রচণ্ড কিপটে, তার জন্য ডিম কিন্তু আমি সাদা হলুদ দুটো অংশই দিয়ে দিয়েছি, কিন্তু বেটার হচ্ছে হলুদটাই দেওয়া, তাহলে এতটা জল কেটে যায় না। আর তারপরে কাঁচা লঙ্কা পেস্ট, সাথে আদা আর রসুন পেস্টটা মাখিয়েছি। অন্যদিকে খাড়া মশলা চিকেনটা ম্যারিনেট করার জন্য ওখানে আদা রসুন পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্টও দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে একটুখানি পেঁয়াজের পেস্ট। এদিকে চিলি চিকেন ম্যারিনেশনের জন্য ওখানে কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে কিছুটা মাখিয়ে ফ্রিজে ওটাকে রেখে দিয়েছি। এটা ভালো করে একটু মাখাতে হবে। তারপরে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়ে এবারে ফ্রিজ থেকে বার করে একটা প্যান নিয়ে সেখানে একটু সাদা তেল গরম করে সেখানে চিলি চিকেনের যে ম্যারিনেটটা করে রেখেছিলাম সেটাকে এখানে প্লেস করে দেবো। সুন্দর করে সাজিয়ে প্লেস করব এবং এটা ফ্রাই হওয়া অবধি আমি ওয়েট করব। তারপরে পকোড়া ফর্মে কয়েকটা কিন্তু খেয়ে ফেলতে হবে। এটাও কিন্তু চিলি চিকেন বানানোর রেসিপিতে মাস্ট, যে চিলি চিকেন ফ্রাই করার পরে কয়েকটা পকোড়া কিন্তু অবশ্যই খেতে হবে, তাই একটু বেশি করে বানাবেন যাতে এটা ব্যালেন্সড হয়। খাড়া মশলা চিকেনটা এটা অ্যাকচুয়ালি পাঞ্জাব বা বিহারের স্টাইলের বানানো, এবং এটা ওখান থেকে অরিজিনেট হয়েছিল। এবং খাড়া মশলাতে এই যে মশলাটা যেটা, সেটার রাস্টিক এবং অ্যারোমা যেটা দেয় সেটাই হচ্ছে সবথেকে বেশি ভাইটাল। তো এটাই খাড়া মশলাটা বানাতে লাগে হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, কিছুটা গোটা ধনে, গোটা জিরে মানে সাদা জিরে, আর লবঙ্গ, আর তার সাথে লাগে ছোটো এলাচ। আর তারপর এদিকে আমি চিলি চিকেনের ম্যারিনেটটা হয়ে যাওয়ার পরে দেখুন অনেকটা ফ্রাই হয়েছে, এখান থেকে কয়েকটা খেয়েওছি, আবার কিছুটা ফ্রাই করতেও দিয়েছি। এদিকে একটা প্যানেতে আবার কিছুটা সাদা তেল গরম করব এবং তারপরে বানাবো হচ্ছে খাড়া মশলা চিকেনটা। বানানোর জন্য যাবতীয় ইনগ্রেডিয়েন্টস পরপর দিতে থাকবো। প্রথমে যেহেতু বাঙালি আফটার অল, তাই জন্য যদিও খাড়া মশলাতে আলু অ্যাড হয় না, বাট তাও আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। এবং একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে সাদা তেলের সাথে আমি একটু সর্ষের তেলও 50-50 মতো অ্যাড করেছিলাম। কেউ না চাইলে যে কোনো একটা সিঙ্গেল তেলেও করা যেতে পারে। আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম তুলে, তারপরে স্লাইস করে রাখা পেঁয়াজটা প্যানেতে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। একটু ফ্রাই হয়ে যেতে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুনের কুচো। রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে একটুখানি ফ্রাই করে নিতে হবে, যাতে রসুনের যে একটা পার্টিকুলার র স্মেল আছে সেটা যতক্ষণে কেটে যাবে, তারপরে আস্তে আস্তে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। এটা ভালো করে ফ্রাই হতে হতে ওদিকে চিলি চিকেনের দেখলাম পকোড়াগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এই চিলি চিকেন কনসেপ্টটা কিন্তু এনেছে হচ্ছে চাইনিজ হাক্কা যে কমিউনিটি, যারা ওই মিড আর আর্লি ওই 20th সেঞ্চুরির টাইমে টেরিটি বাজার এগুলোতে ছিল, তাদের থেকে এটা আনা। তারপরে সেখানে বাঙালিরা নিজেদের মতো কিছুটা এসেন্স অ্যাড করেছে। খাড়া মশলার যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে। আর তারপরে ওপর থেকে হলুদ এবং আন্দাজ মতো নুন আর কাঁচা লঙ্কা, দুটো গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। তারপরে এটাকে যত বেশি কষানো হবে তত বেশি বেটার। আর অন্যদিকে যে মশলাটা আমি রেখেছিলাম সেটাকে একটুখানি প্যানেতে হালকা ফ্রাই করে নিয়ে সেই মশলাটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে, মানে একদম টোটালি মিহি একটা ডাস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। যতটা ভালো ডাস্ট হবে ততটা ওটা মুখে কম লাগবে, প্লাস যখন মাংসটা ভালো মতো বয়েলড হবে, ফুটবে, তখন ওই ব্যাপারটাও চলে যাবে। এই খাড়া মশলাটা অ্যাড করার পরে এতে একটুখানি টমেটো অ্যাড করে দিতে হবে, একটা গোটা টমেটো অ্যাড করা যেতে পারে, করে ওটাকে ভালো করে কষতে হবে। ইন দ্য মিন টাইম চিলি চিকেন বানানোর জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ সাথে আরেকটু রসুন কুচো আমি রেডি করে রেখেছি। এই যে সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে,
এবারে যে প্যানেতে রিমেনিংটুকু তেল ছিল কিছুটা আপনি রেখে দিয়ে বাকি তেলটুকুতে দিয়ে দিতে হবে গোটা পেঁয়াজ। এই গোটা পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা তৈরি হচ্ছে এবারে চিলি চিকেনের জন্য। তো এখানে পেঁয়াজগুলো এখানে হাফ স্লাইস করার মতো রাখা হয়েছে, কুচোনো বা একদম টোটালি ফুল স্লাইস করা হয়নি। আস্তে আস্তে পেঁয়াজগুলো ফ্রাই হতে হতে অন্যদিকে দেখে নিই আমার খাড়া মশলা চিকেনটা কতটা হয়েছে। তো এখানেও বেশ কালারটা সুন্দর এসছে। এটাকে আমি ঢাকা দিয়ে এবারে সেদ্ধ করতে দিলাম। আন্দাজ মতো এখানে চাইলে খাড়া মশলাটাতে সেদ্ধ হওয়ার আগে নুন চিনিটা দেখে নিয়ে দেওয়া যেতে পারে। চিনিটা জাস্ট নুনটাকে ব্যালেন্স করার জন্য যতটুকু লাগে ততটুকুই। এখানে চিলি চিকেনে পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে আমি রসুনের কুচোগুলো অ্যাড করে দিলাম এবং রসুনের কুচোগুলো অ্যাড করে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। খুব বেশি ব্রাউন হবে না, খুব বেশি ফ্রাইও হবে না। তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো এবং ক্যাপসিকামগুলো হালকা একটুখানি 50% ডান মতো হবে। আর তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচো। এরপরে এই সুন্দর একটা মিক্স রেসিপি হচ্ছে। তো আশা করি এটা বোঝা যাচ্ছে যে আমি দুটো যেহেতু সাইমালটেনিয়াসলি করছি তাই জন্য এখানে এদিকে খাড়া মশলাটা অলরেডি বয়েলড হয়ে গেছে আর অন্যদিকে চিলি চিকেনের আমার এটা হয়ে যেতে আমি একটা বাটিতে অলরেডি সসটা তৈরি করে রেখেছিলাম, মানে টমেটো সস, সয়া সস, চিলি সস কতটা লাগে সেটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে তারপরে এই পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন যেটাতে প্যানটাতে ফ্রাই করছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এই টাইমে আপনারা নুনটা অবশ্যই ঠিকঠাকভাবে একবার চেক করে নিয়ে তারপরে অ্যাডিশনাল নুন লাগলে দেওয়া, কারণ যেহেতু অনেকটা সয়া সস গেছে তার জন্য নুনের ভাগটা কিন্তু অতটা লাগবে না। আর তার সঙ্গে যেরকম মিষ্টি একটু টক, মানে নোনতা মিষ্টির ব্যাপারটা যদি যতটা যে পছন্দ করে সেই অনুযায়ী তারপরে একটুখানি চিনি আন্দাজ মতো অ্যাড করতে হবে। তারপরে আমি চিকেন পকোড়াগুলো অ্যাড করে দিলাম, যেগুলো আমি চিলি চিকেনের জন্য বানিয়ে রেখেছিলাম ফ্রাইগুলো, দিয়ে দুটোকে আমি বয়েলড হতে দিলাম। আর তারপরে রেডি হয়ে গেল আমার চিলি চিকেন আর খাড়া মশলা চিকেন। টাটা।